খবর? তো কেমন আছো তোমরা? মিস্টার অরোর আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। আজ আমাদের পাড়ায় খুঁটি পুজো হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে যে ওই যে মাঠটা দেখা যাচ্ছে, ওই মাঠে কিন্তু আজকে খুঁটি পুজো হয়ে গেল। ব্যাপারটা হয়েছে কি, আমি জানতাম যে আজকে আমাদের মাঠে খুঁটি পুজো হতে চলেছে, কিন্তু এটা যে সকাল সকাল হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি। তো আমি ঘুমিয়ে আছি সকালবেলা, মানে তখনও পুরোপুরি ঘুমটা ভাঙেনি। কানে হালকা হালকা ঢাকের শব্দ ভেসে আসছে। তো আমি ঘুম থেকে উঠে ভাবছি ঢাক কোথায় বাজছে। জানলা দিয়ে তাকিয়ে দেখি মাঠে অলরেডি পুজো শুরু হয়ে গেছে। প্রতিবার তো দুপুরের দিকে হয়, কিন্তু এইবার যে এত তাড়াতাড়ি শুরু হয়ে যাবে পুজো আমি ভাবতে পারিনি। আর কি, চটপট দাঁত ফাত মেজে একেবারে রেডি হয়ে চলে গেলাম মাঠে। ভিডিওটা শ্যুট করতে হতো তোমাদের জন্য। আগেরবার তোমাদেরকে খুঁটি পুজো দেখাতে পারিনি, কিন্তু এইবার আমি একেবারে মানে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে তোমাদেরকে খুঁটি পুজোটা দেখাবো। আর আগেরবারের মতন এইবারও সন্ধ্যেবেলা একটা অনুষ্ঠান আছে। তাহলে চলো খুঁটি পুজোর ক্লিপগুলো তোমাদের সঙ্গে চটপট শেয়ার করে নিই। খুঁটি পুজোর ক্লিপগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রাতেও কিন্তু একটা বিরাট বড় অনুষ্ঠান আছে এখানে। মানে আগেরবারে যেমন একটা অনুষ্ঠান হয়েছিল, এইবারও কিন্তু সেই রকমই একটা অনুষ্ঠান আছে। তো চলো তোমাদের সঙ্গে রাতে দেখা হচ্ছে। Many hours later. তো গাইস, প্রায় সন্ধ্যে হতে চলেছে আর আমি চলে এসেছি। এখন দেখতেই পাচ্ছ এই রাস্তাটা দাঁড়িয়ে আছি, আর ওখানে মাঠে সব কিছু সাজানো হয়ে গেছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে, লাইট ফাইট জ্বলে গেছে। আর তোমাদেরকে যেমন বলেছি সকালবেলায় যে আগেরবারে যেমন একটা অনুষ্ঠান হয়েছিল মাঠে, তো এইবারেও কিন্তু সেরকমই একটা অনুষ্ঠান হতে চলেছে। আর আগেরবারের মতন কিন্তু এইবারও স্পেশাল আকর্ষণ হলো খাওয়া দাওয়া। এবারে কিন্তু অনেক কিছু খাওয়া দাওয়া আছে, কী আছে সেটা আমি এখনও জানি না, কিন্তু দেখলাম অনেক মানে জিনিসপত্র এনেছে খাওয়া দাওয়ার। তো অনেক শেফরাও এসছে যারা নাকি খাওয়া দাওয়া পরিবেশন করবে। তো আমি এখন পায়ে পায়ে মাঠের দিকেই যাচ্ছি। আর আগেরবার যার সাথে দেখা হয়েছিল, কে? তানিশ। ইয়েস, তানিশ কিন্তু আবারও চলে এসছে। তো আমরা এখন দুজনে পায়ে পায়ে হাটের দিকে নয়, মাঠের দিকে। আমরা এখন দুজনে পায়ে পায়ে মাঠের দিকে যাচ্ছি। গাঁজা খেয়ে আছিস? গাঁজা? যাই হোক, আমরা এখন মাঠের দিকে যাচ্ছি। মাঠে গিয়ে তোমাদের পুরোটা দেখাচ্ছি, ঠিক আছে? চলো। নমস্কার, আমি দক্ষিণারী ইউথের পক্ষ থেকে বলছি, শ্যামল দাস। দক্ষিণারী ইউথ ইতিমধ্যে 23তম বর্ষে সাফল্যের শিখরে উত্তোলন করেছেন বলতে পারেন। এবার 24তম বর্ষে আমাদের আজকে খুঁটি পূজা অর্থাৎ মাতৃগৃহের শুভারম্ভ। আজকে যে প্যান্ডেলটা হবে তার পূজা অনুষ্ঠান হচ্ছে। সকালে পুজো হয়ে গেছে, এখন বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটিকে সাজানো হয়েছে। 23তম বর্ষে আমরা বছরের বিশ্ব এশিয়ান পেয়েছিলাম। এই বছর আমরা আশা করছি যে 24তম বর্ষে এশিয়ান পেন্সের মেন পুরস্কারই আমরা পাবো। চলুন আমরা ঘুরে দেখি যে আজকে খুঁটি পূজা
হিসাবে এই অনুষ্ঠান এখানে একটি ঘর করেছেন, এটি খুঁটি পুজোরই অঙ্গ। শিল্পী অনির্বাণ দাস তার নির্দিষ্ট প্রসূত এই যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে তিনি করেছেন এই একটি অংশ। আবার আমরা নিয়ে যাচ্ছি অন্য একটি অংশ। এই যে এবার যে সমস্ত দর্শক আসবেন তাদের জন্য সামান্য কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছে। কফি, ভেজ পকোড়া, জিলিপি, এইখানে সেখানে যত লোক আসবেন আমাদের এই প্যান্ডেল দেখতে তাদের জন্য সামান্য কিছু ইসের ব্যবস্থা করেছেন। এই যে গোল গোল টেবিলগুলো দেখতে পাচ্ছেন, পাতা আছে। বিভিন্ন যে গেস্টরা আসবেন তাদের জন্য এই গোল টেবিল পাতা হয়েছে। তাদেরকে এখানেই আপ্যায়ন করা হবে কফি, জিলিপি এবং নিমকির মাধ্যমে। এখন কিন্তু খাওয়া দাওয়া আস্তে আস্তে শুরু হচ্ছে। ওখানে একজন সবাইকে কোল্ড ড্রিঙ্কস, চাই সব দিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই এখানে টেস্টিং চলছে, গান বাজনাও শুরু হবে, বাউল গান হবে। তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। সবার অধীর আগ্রহে আমরা অপেক্ষা করি যে কি হচ্ছে পুজোতে, সেটার একটা উন্মোচন আমরা করব আতশবাজি প্রদর্শনের মাধ্যমে। আমি প্রত্যেককে অনুরোধ করব যারা যে যেখানে আছেন আপনারা দূর থেকে এটা দেখুন, দেখতে ভালো লাগবে। দেখুন আলোকের আমরা করেছি দক্ষিণকারী যুদ্ধে 2024-এর এবারের আমাদের বিষয় ভাবনা সিংহ বাহিনী। ইতিমধ্যেই কিন্তু আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী এবং বিধায়ক শ্রী সুজিত বসু মহাশয়। যারা পূজার কমিটির যারা আছেন তাদের এবং বিশেষ করে অনির্বাণকে দেখুন, আপনাদের এই দক্ষিণদারির পুজো, অনির্বাণের মতন শিল্পী, আজকে অনির্বাণ কলকাতা শহরে যে কজন ওপর দিকের এই ধরনের পুজোর কাজ করে, অনির্বাণ তাদের মধ্যে একজন প্রথম সারির শিল্পী। সেহেতু অনির্বাণের সম্বন্ধে কিছু বলার নেই, কারণ অনির্বাণ শুধু উত্তর নয়, উত্তর দক্ষিণ মধ্য সব জায়গায় অনির্বাণ কাজ করে, অনির্বাণ বিচরণ করে। এবং অনির্বাণের কাজ মানুষ নেয়, মানুষ সারা রাত ধরে অত্যন্ত কষ্ট করে তারা দাঁড়িয়ে দেখে এবং পরে আলোচনা করে। আশা করব অনির্বাণ যে কাজ করবে এবার সেটাও মানুষ নেবে। আর একটা সব থেকে বড় কথা, পূজা কমিটির এই যারা রয়েছে কর্মকর্তারা, তাদেরকে আমি বিশেষ করে সবসময় ধন্যবাদ দিই। তারা কোনো কিছু না ভেবে দু হাত দিয়ে উজাড় করে তাদের সহযোগিতা করেছে, যার জন্য শিল্পীরা এই স্বাধীনতা পেয়েছে, এই কাজ করেছে। আমি আবার সবাইকে ধন্যবাদ দেখিয়ে আগাম পুজোর শুভেচ্ছা জানি।
নমস্কার। যার শুভেচ্ছা বার্তা ছাড়া, যার গাইডেন্স ছাড়া আমাদের কোনো কাজই সম্পূর্ণ হয় না। নমস্কার। প্রথমেই সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, অনেক শুভেচ্ছা। এখানে বিমলদার মধ্যে একজন খুব বড় শিল্পী আমার পাশে আছেন, যিনি দীর্ঘদিন ধরে তার শিল্প, তার কাজকর্ম সারা উত্তর কলকাতা কেন আমি বলি, সারা বাংলার মানুষ তাকে জানে। বিমলদাকে আমার প্রণাম, শ্রদ্ধা। টিঙ্কু আমার ছোট ভাইয়ের মতো, সেও একটা খুব ভালো পুজো, দক্ষিণদারি ইউথ খুব কষ্ট করে মানে এই জায়গাটায় সবাই, টিঙ্কুর বন্ধুরা সবাই মিলে এই পুজোটা আজকে একটা মাত্রা দিয়েছে কলকাতার পুজোতে। আমি শুভেচ্ছা জানাচ্ছি দক্ষিণদারি ইউথকে। আর একজনের কথা না বলে না, যে হচ্ছে অনির্বাণ। ব্যক্তিগতভাবে আমি অনির্বাণকে খুবই পছন্দ করি, খুবই ভালোবাসি, খুবই স্নেহ করি। তার কারণ অনির্বাণ এবারে 6টা পুজো সে করছে, এবং যে কটা পুজো করছে তার বেশিরভাগ পুজোই কমিটি আমার পরিচিত কমিটি। ওর যে নিউ টাউনে পুজো করে তারও প্রধান পৃষ্ঠপোষক আমি। দক্ষিণদারিতে আছি, দমদম পার্কেও করছে, তরুণ সংঘ। এছাড়াও যেসব পুজোগুলো কলকাতার বুকে করছে সবই পরিচিত পুজো। তা আমি মনে করি অনির্বাণের শিল্পকলা দেখবার জন্য মানুষ এখানে আসবে, শুধু তাই না, অনির্বাণের পুজো মানে একটা প্রাইজের ব্যাপার। অনির্বাণ এমনভাবে তার পরিকল্পনা ভাবনা করে, সেটা সত্যি বলছি, ওকে আকর্ষিত করে মানুষ। আমি আপনাদের একটা কথা বলি, দেখুন, পুজো এমন একটা বিষয়, পুজো যে জায়গায় গেছে আজকে বাংলার পুজো। অনেকে বলে বাংলায় পুজো টুজো হয় না। আমি বলি, ছোটবেলায় যখন আমরা খুব ছোট, আমি খুব ঠাকুর দেখতে ভালোবাসতাম। উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা ভাগ করে নিতাম, একদিন উত্তর কলকাতায় যেতাম, একদিন দক্ষিণ কলকাতায় যেতাম। আর ছোটবেলায় ভাবতাম যে কবে আমরা এমনি পুজো করতে পারি। যখন বাগবাজার সারবাজারিং থেকে কুমোরটুলি হয়ে আমরা পুরো উত্তরে মধ্য কলকাতায় সমস্ত সেন্ট্রাল লেবনও, তারপর কৃষ্ণা সিনেমার সামনে একটা পুজো হতো। এই পুজোগুলো উত্তরে তখন শিয়ালদা একটা ভালো পুজো হতো, খুব বিখ্যাত পুজোগুলো যেমন হতো, তেমনি ওইদিকে সংঘমিত্রা থেকে শুরু করে নর্দার্ন পার্কে বালক সংঘ থেকে শুরু করে একটা পুজো মিস করতাম। কিন্তু তখন ভাবতাম কিভাবে আমরা এই পুজোগুলো এই অঞ্চলে করতে পারি। বড় যখন হলাম, তখন পুজোর দায়িত্ব হলো পাড়ায়। আমরা ভিআইপি রোডটাকে মাথায় রেখে পুজো করবার পরিকল্পনা প্রথম করেছিলাম, এবং সাকসেসও হয়েছিলাম। এটা 1992-তে এশিয়ান পেন্টস পুরস্কার দিয়ে আমাদেরকে শিবুইকে সম্মানিত করেছিল। আমি এটা সবসময় মনে করতাম যে একটা শিবভূমির পুজো করলে হবে না, আশেপাশে যদি অনেকগুলো পুজোকে আমরা সমৃদ্ধ করতে পারি। তখন দমদম পার্ক আমার কাছে আসতো, ওদের অনেক বুঝিয়েছিলাম, তোরাও পুজোগুলো আস্তে আস্তে করে ভালো করে কর, যা হেল্প লাগবে আমি করব। তেমনি টিঙ্কুকেও আমি বলেছিলাম, টিঙ্কু পুজোটাকে পুজোর মতো করতে হবে। দেখুন, পুজো ভালো করলে এমনি লোক পেছনে ছুটে যায়, কাউকে ধরতে হবে। আমাদের এই পুজোটাও ক্রমশ এই জায়গায় গেছে, এবং খুব একটা ভালো আর্টিস্টিক, মানে আমাদের বাংলার আর্ট খুব ভালো, বাংলার কালচার, বাংলার কৃষ্টি সংস্কৃতি। আমি সব জায়গায় বলি যে আমাদের মতো শিল্পতা কোথাও কখনো হয় না। আসছিলাম যখন বাউল গান শুনছিলাম, ওই উত্তম বাউলের গান শুনছিলাম, একটা সুন্দর পরিবেশের যখন মধ্যে ঢুকছিলাম, তখন মনে হচ্ছিল যে সত্যি একটা ভালো পরিবেশ এখানে তৈরি হয়েছে। অনির্বাণের যে কিছু করে, এই লাইটিং থেকে শুরু করে এই প্যান্ডেলটুকু, সবটার মধ্যে একটা শিল্পতার ছোঁয়া। এইটাই আমি মনে করি বাংলার একটা খুব গর্বের আমাদের কাছে। তাই আমি বলি পুজো খুব ভালো হবে। আমি আগাম বলে গেলাম যে সিংহবাহিনী যেন ফার্স্ট হয় কলকাতার পক্ষে, এটা আমি মন থেকে চাই। একটা পুজো দিয়ে একটা পাড়ার নাম বিখ্যাত হয়, তাই আমি মনে করি এই পুজো দিয়ে দক্ষিণদারির নামও বিখ্যাত হবে, এবং এটা বাংলার পুজোর ইতিহাসে দক্ষিণদারির নামটাও যাতে এগিয়ে যায়, সেটা আমি বলবো। আমি মনে করি পুজো খুব ভালো হোক, সুন্দর হোক, মানুষ পুজোর আনন্দ খুব ভালো করে করুক। আজকের দিনটা খুব ভালো, জগন্নাথ দেবের স্থান যাত্রা আছে, খুব ভালো দিনে আপনারা সকালে পুজো করেছেন, এখন খুঁটি পুজো আপনারা উদ্বোধন করছেন। আর পুজোটা খুব ভালো করে এগিয়ে যাক, আর আমার এই শুভকামনা রইল। সবাইকে আমার প্রণাম, সাংবাদিক বন্ধুদের আমার শুভেচ্ছা, অনেক ভালোবাসা। পুজো ভালো হোক, দক্ষিণদারি ইউথ যেন সবার ওপরে থাকে, এই কামনা করে সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভিডিওটা কালকে আর শেষ করতে পারিনি, আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিলো। ক্যামেরাতে নয়,
মানে আমি ফোন দিয়ে শ্যুট করি, তো ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছিলো। তাছাড়াও অনেক লেট হয়ে গেছিলো, কালকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিলো, সেই জন্য কালকে আর শেষ করতে পারিনি ভিডিওটা। আজকে আউটরো করছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি পুরোটা দেখে থাকো এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে লিখে জানাতে পারো কেমন লেগেছে আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাও। খুব শিগগিরই আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।